মার্কিন শুল্ক কমানোর প্রভাব পড়তে শুরু করেছে তৈরি পোশাক শিল্পে। শুক্রবার বিজিএমইএ এর সভাপতি মাহমুদুল হাসান খান বাবু জানান, স্থগিত হওয়া ক্রয়াদেশগুলো নিয়ে ইতিমধ্যেই ইতিবাচক সাড়া পাচ্ছেন তারা। অন্যদিকে অর্থনীতিবিদরা মনে করেন, শুল্ক কমাতে কোনো চুক্তি করা হয়ে থাকলে তা প্রকাশ করা উচিত। জাহিদুল ইসলামের প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ৩৫% শুল্ক কমিয়ে বাংলাদেশের জন্য নির্ধারণ করা হলো ২০%। তৈরি পোশাক রপ্তানিকারকরা বলছেন, সরকারের নানামুখী উদ্যোগ ও বৈঠকের পর যুক্তরাষ্ট্র শুল্ক ২০% নির্ধারণ করেছে, যা ইতিবাচক। এটা আমাদের জন্য স্বস্তির সংবাদ, বায়ারদের জন্য স্বস্তির সংবাদ। এখন আমি মনে করি না যে আমাদের জন্য আর কোনো প্রবলেম রইল। আমরা যেহেতু এখন কম্পিটিটিভ, আমাদের প্রতিযোগী সব দেশের সাথে, ফিউচারেও যে আমরা আরও কমে যাবে, আমরা একটা বিপদে পড়ব, এরকম সম্ভাবনাও কম। যুক্তরাষ্ট্রে বছরে $৮ বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। সেখান থেকে পোশাক খাতের আয় $7 বিলিয়ন, যা মোট রপ্তানির 19%। এপ্রিলে ঘোষিত 37% এবং পরে শুল্ক 35% নামানো হলেও যুক্তরাষ্ট্রের অনেক ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ক্রয়াদেশ প্রত্যাহার বা স্থগিত করে। বিজিএমই বলছে, এখন শুল্ক 20% নির্ধারণ করায় ক্রয়াদেশ আবার ফিরতে শুরু করবে। আমেরিকান কাস্টমারের সবার অফিস কিন্তু আমেরিকা না, সো একটা অধিকাংশ অফিস হলো আপনার হংকং, সিঙ্গাপুর, কারো কারো বাংলাদেশের অফিস আছে। তারা রিলিজ করা শুরু করে দিয়েছে। আমরা এর আগেও বলেছিলাম, বাররা এই 35% ট্যারিফের কারণে ওয়েট অ্যান্ড সি মোডে ছিল। ওয়েট করা তো শেষ। তবে শুল্ক কমাতে বাংলাদেশ সরকারকেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। চুক্তি করতে হয়েছে যুক্তরাষ্ট্র থেকে বিমান থেকে শুরু করে গম সহ বিভিন্ন পণ্য কেনার। অর্থনীতিবিদরা বলছেন, শুল্ক কমেছে ভালো কথা, কিন্তু চুক্তিগুলো প্রকাশ করা উচিত। বাংলাদেশ সম পরিমাণ রপ্তানিকারক অন্যান্য দেশের পর্যায়ে যে শুল্ক সেটির কাছাকাছি রয়েছে। এক্ষেত্রে ভিয়েতনামের উদাহরণ দিতে পারি, ক্যাম্বোডিয়া অথবা ইন্দোনেশিয়া। সুতরাং সেই হিসেবে আমাদের প্রতিযোগিতা সক্ষমতাতে হারানোর যে আশঙ্কাটি ছিল, সে আশঙ্কা অনেকাংশে আমরা উতরাতে পেরেছি। এপ্রিলে বেশ কিছু দেশের উপর উচ্চহারে রেসিপ্রোকাল শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। তখন থেকে এটি বিশ্ব বাণিজ্যে টালমাটাল পরিস্থিতি তৈরি করে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।